শুনছ, ভোর হয়ে গেছে। আজ আবার মাঠে যেতে হবে না? যেতে হবে কমলা। ধান না দেখলে মনটা অস্থির হয়ে যায়। বাবা, আমি যাব তোমার সঙ্গে। যাবি? কাদা হবে কিন্তু। কাদা হলে কি হয়েছে? মাটি তো আমাদের বন্ধু। দেখো, মেয়ের কথা তোমার মতোই ভাবছে। মাটি যার বন্ধু, সে কখনো একা থাকে না। বাবা, এই ধানগুলো এত চুপচাপ কেন? কারণ ওরা জল চায় মা। ওরা কি জল না পেলে কাঁদে? কাঁদে, কিন্তু শব্দ হয় না। তাহলে তুমি কি ওদের কথা শোনো? রোজ শুনি, মাটিতে কান পাতলে শোনা যায়। ও হরিপদ, আজও মেয়েকে নিয়ে মাঠে? হ্যাঁ, ছোটবেলা থেকেই শেখাচ্ছি। শেখালে কি হবে? চাষ করে তো আর বড়লোক হওয়া যায় না। বড়লোক না হলেও মানুষ হওয়া যায়। বলছিলাম হরিপদ, তোমার কুয়োর জল আমায় একটু দেবে? ঠিক আছে, নিও। বাবা, উনি কি মানুষ নয়? সবাই মানুষ মা, কিন্তু সবার মন একরকম নয়। হরিপদ, শুনেছি তোমার কুয়োতে এখনো জল আছে। আছে একটু। আমার জমি শুকিয়ে যাচ্ছে, একটু দিলে ভালো হয়। জল তো সবার, নাও। সব জল দিলে আমরা কি করব? ভগবানের উপর ভরসা রাখো। আজ চালটা খুব কম, দুজনই আধ পেট খেতে হবে। আমি কম খাবো, পিউকে দাও। না বাবা, আমি অল্পই খাবো। এভাবে আর কতদিন চলবে? যতদিন মন ঠিক থাকবে। নিরঞ্জন, একটু জল দরকার ছিল। এখন তো আমার নিজেরই টান। আমি তো তোমাকে দিয়েছিলাম। সেটা তখন, এখন পরিস্থিতি আলাদা। ভাই, একটু সাহায্য করলে। দুঃখিত, আমারও অবস্থা ভালো না। মানুষ এত স্বার্থপর হয়? লোভ মানুষকে অন্ধ করে। তুমি তবুও কারো খারাপ করো না কেন? কারণ আমি নিজের চোখ অন্ধ করতে চাই না। মা, ওই বুড়িমা এত দুঃখিত কেন? জল পাইনি বোধহয়। আমাদের জল দিই? ওটাই তো শেষ। বাবা বলে ভাগ করলে বাড়ে। মা, তুই অনেক বড় হবে। বিপিন, বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু আমাদের জমিতে জল জমে যাচ্ছে। হরিপদের জমি দেখেছ? ঠিকমতো জল ঢুকছে? হরিপদ, ক্ষমা করো। আমরা ভুল করেছি। ক্ষমা চাইলে নয়, মন বদলাও। বাবা, আজ মাটি কি বলছে? মাটি বলছে, ভালো মানুষ হও, ফসল আপনিই আসবে। বাবা, আমি বড় হয়ে কি হব? ভালো মানুষ হবি, সেটাই সবচেয়ে বড় ফসল। নৈতিক শিক্ষা। যে মানুষ অন্যের কষ্টে পাশে দাঁড়ায়, প্রকৃতি একদিন তার পাশে দাঁড়াই। আর যে মানুষ লোভে অন্ধ হয়ে শুধু নিজের কথা ভাবে, সে শেষ পর্যন্ত একা হয়ে যায়।